Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I expect that all of you are doing very fine. You are learning English grammar, spoken English and other parts of English language by this YouTube channel. You know that I always make important video lesson for your improvement, and those who have subscribed this YouTube channel are getting benefited every day in every moment. Today I have been in front of you with another important video lessons for your improvement of English language, English grammar. This video lesson is going to be very much important, and you will feel the necessity of this video lesson after watching this great YouTube channel, great video lesson of today. And I expect that you will share the video links with your friends and near and dear ones for the benefit of your friends. So today I expect your good health, and I wish that you will watch this video lesson from the very beginning till the end of this video lesson, because you will find very important useful tips and shortcut techniques if you watch the full video lessons. So let's get started our today's lesson. I wish your every moment connection with this YouTube channel. Let's go. Dear students, welcome to our today's lesson. আজ আমি তোমাদেরকে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন আজকে তোমাদেরকে দিব। তো এর আগে আমি এই চ্যানেলে ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন অলরেডি দিয়েছি। তো আজকে এখানে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপারের যে সাজেশন, তো এখান থেকে তোমরা ইনশাআল্লাহ সবগুলো কমন পাবে। বিগত বছরে আমার সাজেশনগুলো 100% কমন পড়েছে। তো আমি এখানে যে সাজেশনটি দিয়েছি অবশ্যই চেষ্টা করবে সম্পূর্ণ তোমাদের পড়ার। তো প্রথমে এখানে আসছে সিন প্যাসেজ থেকে কোশ্চেন 1 এবং 2 আসে, তোমরা এটা জানো। তো 1 নাম্বার হচ্ছে মাল্টিপল চয়েস, আর 2 নাম্বার হচ্ছে কোশ্চেন থাকে 5টি কোশ্চেন, সেখান থেকে 10 মার্কস, আর মাল্টিপল চয়েস থাকে 7টা। তো এই সিন প্যাসেজের জন্য যেগুলো ইম্পর্টেন্ট বেশি বইয়ের প্যাসেজগুলো, এগুলো খুব ভালোভাবে অর্থ পড়তে হবে এবং বিগত বছরের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সমাধান করবে। প্রথমে এখানে রয়েছে হেরিটেজ ইজ হট, এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ নামে আমাদের একটি প্যাসেজ রয়েছে সেটি। দেন 2 নাম্বার হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এটিও পড়বে। এবার হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, 21 ফেব্রুয়ারি দুটো প্যাসেজ রয়েছে। তো একটি হচ্ছে মেমোরেবল ডে, আরেকটা হচ্ছে 21 ফেব্রুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ শহীদ দিবস। দেন নাম্বার 5, 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, এই প্যাসেজটি পড়বে। তারপর হচ্ছে মেহেরজান লিভস ইন আসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এনভায়রনমেন্ট, এই প্যাসেজটি অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, মানুষ সূর্যের যে রশ্মি সেটা পরিবর্তন করতে পারে না, সেই বিষয়ে একটি প্যাসেজ রয়েছে। তারপর হচ্ছে জয়নুল আবেদিন ইজ কনসিডার, জয়নুল আবেদিন দিয়ে 2 ধরনের প্যাসেজ রয়েছে, 2 ধরনেরটাই পড়ে রাখবে। এগুলো হচ্ছে মূলত তোমরা ভালোভাবে অর্থগুলো শিখে রাখবে, প্যাসেজগুলো যে মুখস্থ করবে তা নয়। তারপর নাম্বার 9, মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য কলকাতার যে বিষয়টি সেটি। তারপর আছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হেভিলি রিলাই অন, যে পৃথিবীর দেশগুলো এখন পেট্রোলিয়ামের উপরে বেশি নির্ভরশীল সেটাই। তারপর হচ্ছে 11, মইনুল ইসলাম ইজ আ কোয়ালিফাইড ফার্মার। তারপর 12, Internet technology has helped design. Number 13, Michael Madhusudan Datta, popularly known as, এরপর হচ্ছে জহির রেহান, এই প্যাসেজটি পড়বে। এগুলো ইম্পর্টেন্ট সিন প্যাসেজ যেহেতু দুটো আসে, আর যে সিন প্যাসেজ আরেকটি আসে সেটি দিয়ে কোশ্চেন আসে হলো 3 নাম্বার, শুধু একটা শূন্য স্থান 5 মার্কসের। তো এগুলো শিখে রাখবে, এগুলো আগেগুলো ইম্পর্টেন্ট। দেখা গেল তুমি এই যে সিন প্যাসেজ 3 নাম্বারের জন্য যেগুলো পড়ছো সেগুলো হয়তো 1 নাম্বারের জন্য আসতে পারে, আবার 1 নাম্বারে 3 নাম্বারে গিয়ে আসতে পারে, সেজন্য ভালোভাবে শিখে রাখবে যেখানেই আসো। তারপর হচ্ছে নাম্বার 1, এখানে ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল অফ দ্য মুসলিমস। নাম্বার 2, প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন ইন চিটাগং। নাম্বার 3, লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট এন্ড ওয়ান অফ দ্য বিগেস্ট লেক, অথবা ওটা রিভার বেসিন বলে। তারপর নাম্বার 4, দ্য মালদ্বীপস ইজ ফেমাস as a tourist destination, মালদ্বীপ নিয়ে। তারপর হচ্ছে শ্রীলঙ্কা দিয়েও আসতে পারে, এখানে আমি শ্রীলঙ্কা সম্পর্কে লিখিনি, তারপর সেটাও শিখে রাখবে। নাম্বার 5,
Today there are many jobs where you need English. বর্তমানে যে চাকরির ক্ষেত্রে ইংলিশ প্রয়োজন সেই বিষয়ে। Number 6, পয়লা বৈশাখ is the first day of Bangla New Year. Number 7, our responsibility is a duty or an obligation to do what we can do or what we don't do or what we shouldn't. যে দায়িত্ব কর্তব্য হচ্ছে আমাদের যা করা উচিত এবং যা আমরা করতে পারি না। Number 8, Lipi, a 14 years old girl, was in class 9. তারপরে নাম্বার 9, এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। ফিশ পপুলেশন নাম্বার, এখানে 9 দুইবার এসছে। ফিশ পপুলেশন নাম্বার, এটা হবে 10। তো ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম দ্য গ্লোবাল ওয়ার্মিং। মৎস্য যে প্রাণী সেগুলো এখন খুব বিপদের সম্মুখীন বিশ্ব উষ্ণায়নের কারণে, সেই বিষয় সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে। নাম্বার 10, এভরিওয়ান মাস্ট প্লে এ পার্ট ইন প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। সকলেরই পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা উচিত। তারপর হচ্ছে নাম্বার, এটা হবে 12, দ্য এনভায়রনমেন্ট মাস্ট বি প্রোটেক্টেড অ্যান্ড এভরিওয়ান। যে এই আমাদের এই একই প্যাসেজই দুটো, যে পরিবেশ রক্ষায় সবারই ভূমিকা রাখা উচিত। তারপর নাম্বার 13টা হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার নাকি, সরি, এটা হচ্ছে পার্থপ্রতিম মজুমদার। পার্থপ্রতিম মজুমদার একজন মাইম আর্টিস্ট, তার সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে। এটিও 3 নম্বর কোশ্চেনে আসতে পারে, যে সেকেন্ড সিন প্যাসেজ হিসেবে। তারপরে আসি আমরা আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ গুলো থেকে আমরা জানি কোশ্চেন 3 এবং 4 আসে। এখানে যেগুলো রয়েছে, আলেকজান্দ্রো ভোল্টা ওয়াজ আ ফেমাস ইটালিয়ান physicist. Number 2, Abraham Lincoln was the 6th president of the USA. Number 3, হুমায়ুন আহমেদ was a teacher. এগুলো আমাদের সাধারণত আনসিন প্যাসেজে ব্যক্তির জীবনে দিয়ে বেশি আসে, সেই জন্য ওগুলি বেশি বেশি শিখবে একটু। তারপর হচ্ছে মুন্সি আব্দুর রব ওয়াজ আ লেন্স নায়ক ইন ইস্ট পাকিস্তান। মুন্সি আব্দুর রব বীরশ্রেষ্ঠ। তারপর হচ্ছে নাম্বার 5, আবুল ফজল, এডুকেশনিস্ট অ্যান্ড রাইটার, আবুল ফজল। তারপর হচ্ছে আবুল কাশেম ফজলুল হক, আমাদের যে একে ফজলুল হক বলি আমরা। তারপর হচ্ছে সুভাষ চন্দ্র বসু, তিনি ছিলেন ইন্ডিয়ার একজন ন্যাশনালিস্ট। নাম্বার 8, নীল আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট ম্যান হু ওয়ার্কড অন দ্য মুন, যে তাদের দেশে এসেছিল। নাম্বার 9, রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ দ্য মোস্ট ফেমাস পোয়েটস প্লেরাইটস, রবীন্দ্রনাথ সম্পর্কে শিখবে। তারপর হচ্ছে চার্লস ব্যাবেজ। এবার জন মিল্টন ওয়াজ এ গ্রেট পোয়েট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। এবার নাম্বার 12, আলতাফ মাহমুদ ওয়াজ এ মিউজিশিয়ান কালচারাল অ্যাক্টিভিস্ট। Number 13, Dr. Mohammad Shahidullah. Number 14, Eiffel Tower was named after Gustav Eiffel. এরপর আছে number 15, Yuri Gagarin was Russian pilot and astronaut. Number 16, Captain Mohiuddin Jahangir. Number 17, Titanic জাহাজের কথা তোমরা শুনেছো। এরপর আছে জীবনানন্দ দাস was born. এরপর আছে বেগম সুফিয়া কামাল। এরপর স্টিফেন হকিংস। তারপরে যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লুই পাস্তুর। এবার 22, নেলসন ম্যান্ডেলা। এগুলোর অর্থ পড়বে তোমরা শুধু প্যাসেজগুলো। আমি সর্বশেষ তোমাদের এই ভিডিও লেসনের শেষের দিকে তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট সাজেশন দিব, সেই জন্য ভিডিও লেসনটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপর হচ্ছে নাম্বার 23, বেগম রোকেয়া। এরপর হচ্ছে জর্জ ওয়াশিংটন। তারপর হচ্ছে আলবার্ট আইনস্টাইন। এখানে যেহেতু আনসিন প্যাসেজ অবশ্যই তোমাদের একটু বেশি শিখতে হবে, সেজন্য এখানে বেশি শিখলেও যেহেতু এখানে তোমার একটা আনসার্টেন থাকে, সেজন্য এগুলো বেশি করে পড়তে হবে। তাহলে কাজী নজরুল ইসলাম ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলা লিটারেচার। কাজী নজরুল সম্পর্কে শিখে রাখবে। এবার আসছি প্যারাগ্রাফ নিয়ে আমি সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন অংশে যে সাজেশন দিয়েছি, সেখানে আমি যে 14টি সাজেশন প্যারাগ্রাফ দিয়েছি, 14টি প্যারাগ্রাফ তোমরা পড়লে সেখান থেকেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় জায়গা থেকে কমন পাবে। তারপরও এখানে আমি কিছু রিস্ক এড়িয়ে যাওয়ার জন্য এখানে আর 5টি যুক্ত করেছি। এই 5টি শিখে রাখবে যাতে তোমার ঝুঁকি না থাকে। তো ওই সেকেন্ড পেপার আমি যে সাজেশনটি দিয়েছি সেখানে যে প্যারাগ্রাফ রয়েছে সেগুলো পড়লেই ইনশাল্লাহ কমন পাবে। তো এখানে এয়ার পলিউশন রয়েছে, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এরপর আছে এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং এন্ড আইডিয়াল স্টুডেন্ট, আইডিয়াল টিচার পড়তে পারো, এগুলো থেকে কমন পাবে। তারপর আসছি আমরা কমপ্লিটিং স্টোরি, এটা হলো কোশ্চেন নাম্বার 9 এ থাকে। কমপ্লিটিং স্টোরি, এ থার্স্টি ক্রো তৃষ্ণার্ত কাক। তারপর হচ্ছে টু র্যাটস অ্যান্ড এ মানকি, ওই যে ইঁদুর রুটি চুরি করে, তারপরে তারা দুজনে ভাগ না করতে পারে, মানকির কাছে যায়, মানকি বড় ভাগ রেখে
সে যেটুকু ব্যালেন্স থাকে সেটুকু খেয়ে ফেলতে ফেলতে সবটাই খেয়ে ফেলে। তারপর হচ্ছে লায়ন অ্যান্ড এ মাউস, যে লায়ন ঘুমিয়েছিল সেখানে মাউস গিয়ে তাকে ডিস্টার্ব করে, সেই স্টোরিটি। তারপর হচ্ছে গ্রেডি ফার্মার অ্যান্ড হিজ গোশ, কৃষক যে তার হাঁসের পেট কেটে সব ডিম বের করতে চায়। তারপর হচ্ছে গ্রেপস আর সর, এটা হচ্ছে যে শিয়াল জঙ্গল থেকে হাঁটতে থাকে, তারপরে সে ক্ষুধার্ত ছিল, আঙ্গুর ফল খেতে চায় কিন্তু বারবার জাম দেওয়ার পরেও পারে না, তারপর সে বলে যে আঙ্গুর ফল আসলে টক। তারপর হচ্ছে ফুলিশ করো, এটা হচ্ছে একটি কাক মাংস চুরি করে, যে শিয়াল নিচে বসে বলে তোমার কণ্ঠ খুব সুন্দর, তুমি একটা গান গাও, যখন গান গাওয়া শুরু করে তখন মাংসটা নিচে পড়ে যায়, শিয়াল নিয়ে চলে যায়, এই জন্য বোকা কাক। তারপর হচ্ছে লায়ার শেফার্ড অথবা কাউবয়, যে মিথ্যেবাদী, বারবার বলেছিল বাঘ আসছে, সেই স্টোরিটি। তারপর হচ্ছে অ্যান ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সানস, ছেলেরা যে ঝগড়া করে, অলস, কাজ করে না, সেই স্টোরিটি। তারপর হচ্ছে অ্যান অনেস্ট উডকাটার। এরপর হচ্ছে টু ফ্রেন্ডস, এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, এটা হচ্ছে যে জঙ্গলের মধ্যে দিয়ে বন্ধুরা হেঁটে যাচ্ছিল, সব দুই বন্ধু হেঁটে যাচ্ছিল, যে বন্ধু গাছ উঠতে পারতো সে উঠে যায়, আর এক বন্ধু নিচে বিয়ারের সামনে যে মৃত্যুর ভান করে থাকে, সেই স্টোরিটি। তারপর হচ্ছে রবার্ট ব্রুস ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, এটি অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বাইজিদস লাভ ফর হিজ মাদার, বাইজিদের মায়ের জন্য যে ভালোবাসা পানি নিয়ে দাঁড়িয়ে থাকে। নাম্বার 13, হজরত আব্দুল কাদের জিলানি, যে বাগদাদে যাওয়ার সময় তার জামার মধ্যে মুদ্রা লুকানো ছিল, সেটা সে ডাকাতদের কাছে স্বীকার করেছিল, সেই স্টোরিটি। তারপর নাম্বার 14, শেখ সাদি দ্য গ্রেট পোয়েট, শেখ সাদি জামা দেখে, পোশাক দুর্বল ছিল দেখে তাকে সেরকম আপ্যায়ন করেনি বা রেসপেক্ট করেনি, যখন সে ভালো পোশাক ছিল তখন রেসপেক্ট করেছে, সেই স্টোরি। তারপর হচ্ছে কিং মিদাস হচ্ছে যে স্বর্ণের জন্য খুব লোভী ছিল, তারপরে সে যা কিছু টাচ করতো তাই স্বর্ণ হয়ে যেত, এরপরে হঠাৎ একদিন তার মেয়েকে টাচ করে মেয়েটাও স্বর্ণ হয়ে যায়, সেই স্টোরি। তারপর হচ্ছে নাম্বার 16, ক্রিয়েটিভ টাইপ স্টোরিজ, এই ক্রিয়েটিভ টাইপ স্টোরিগুলো হচ্ছে বানিয়ে লিখতে হবে। যেমন এক রিক্সা চালিয়ে যাচ্ছিল, সে একটি টাকার ব্যাগ পায়, সেই টাকার ব্যাগটি আবার মালিককে ফিরিয়ে দিতে যায়, ফিরিয়ে দিয়ে সে পুরস্কৃত হয়, এই ধরনের স্টোরি। তারপরে একজন শিক্ষার্থী সেই স্কুল থেকে ফেরার পথে একজন মুমূর্ষু রোগীকে রাস্তায় পড়ে থাকতে দেখে, সে আবার দায়িত্ব নিয়ে তাকে হসপিটাল নিয়ে যায়, এই ধরনের যে বানিয়ে লেখা যে স্টোরিগুলো রয়েছে সেগুলো তোমরা শিখবে। তারপর হচ্ছে ডিসক্রাইবিং গ্রাফস নিয়ে এই চ্যানেলে ভিডিও লেসন রয়েছে, যে একটি গ্রাফস পরে কিভাবে সকল গ্রাফস লেখা যায়, তো সেই ভিডিও লেসনটি তোমরা দেখবে। আমি এখানে কিছু ইম্পর্টেন্ট গ্রাফস দিয়েছি, যেমন নাম্বার অফ মোবাইল ফোন অথবা টেলিফোন অথবা ইন্টারনেট ইউজার্স। এরপর হচ্ছে নাম্বার 2, দ্য নাম্বার অফ পিপল লিভিং পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে কত মানুষ বাস করে, সেটি। তারপর হচ্ছে নাম্বার 3, দ্য চয়েস অফ প্রফেশন অফ এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষদের পেশা, কে কোন পেশা পছন্দ করে, কে শিক্ষকতা পছন্দ করে, কে ডাক্তারি পছন্দ করে, কে ইঞ্জিনিয়ারিং পছন্দ করে, সেই বিষয়গুলো নিয়ে। তারপর সেলিং রেটস অফ 21শে বুক ফেয়ার, 21শে বইমেলায় যে বই কিরকম বিক্রি হয়েছে সেই নিয়ে স্টোরি। তারপর হচ্ছে লিটারেসি রেট অথবা ইলিটারেসি রেট, লিটারেসি মানে সাক্ষরতার হার, আর ইলিটারেসি মানে নিরক্ষরতার হার বাংলাদেশের কিরকম, সেই বিষয়ের স্টোরি, গ্রাফস। তারপর দ্য পপুলেশন গ্রোথ রেট অফ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার। আবার আসতে পারে মর্টালিটি রেট, এখন মর্টালিটি রেট শিশু মৃত্যুর হারও আসতে পারে, ইনফ্যান্ট মর্টালিটি রেট রয়েছে, অথবা যে ওল্ড পিপলদের মর্টালিটি রেট, বৃদ্ধ মানুষের মৃত্যুর হার, সেই সম্পর্কে উভয়টি শিখে রাখবে। তারপর নাম্বার 8, দ্য রেজাল্টস অথবা পাসিং রেটস অফ জেএসসি, এসএসসি, এইচএসসি এক্সাম অফ ডিফারেন্ট ইয়ার্স, বিভিন্ন বছরে যে পরীক্ষায় পাশের হার এবং তাদের যে রেজাল্টের হার, সেই বিষয়ে। তারপর হচ্ছে নাম্বার 9, দ্য আর্লি এক্সপার্টস, আর্লি মানে ইয়ারলি, তাহলে এখানে ইয়ারলি, হ্যাঁ, বাৎসরিক, তো বাৎসরিক যে এক্সপোর্ট ইম্পোর্ট অফ এ কান্ট্রি, একটি দেশের আমদানি রপ্তানি, সেই বিষয় সম্পর্কে। তারপর হচ্ছে দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষার্থীদের যে আগ্রহ, সেই বিষয়ে অবশ্যই শিখবে। তারপর ফ্যামিলিস হাউস হোল্ড এক্সপেন্ডিচার, একটি পরিবারের তার ঘরের বাসায় ব্যয় কিরকম, সেই ব্যয়ের সম্পর্কে। তারপর হচ্ছে নাম্বার অফ ফেসবুক ইউজারদের সংখ্যা কত, সেই সম্পর্কে গ্রাফস রয়েছে। নাম্বার 13, পিপলস লিজার অ্যাক্টিভিটিস, মানুষের যে অবসরকালীন কর্মকাণ্ড সেগুলো যে চেঞ্জ হচ্ছে, সেই সম্পর্কে কি রয়েছে, সেটাই তোমরা শিখবে। তারপর হচ্ছে নাম্বার 14, নাম্বার অফ ডিফারেন্ট গেমস ইন বাংলাদেশ, যে বাংলাদেশে বিভিন্ন খেলাধুলার যে সাপোর্টের হার, সেটা আসতে পারে, অথবা খেলাধুলায় মানুষের অংশগ্রহণ কিরকম, আগ্রহ কিরকম, সেই সম্পর্কে গ্রাফস রয়েছে, সেটা শিখবে। তারপর আমরা দেখি ইনফর্মাল লেটার অথবা ইমেল রাইটিং, এই ইনফর্মাল লেটার দিয়ে এবার ইমেল রাইটিংও লেখা যায়, সেজন্য আমি দুটো একসাথেই দেখিয়েছি, শুধু একটু ভিন্নতা রয়েছে, সেগুলো এই চ্যানেলে অসংখ্য ভিডিও লেসন রয়েছে, রিটেন নামে প্লে লিস্ট রয়েছে, সেখান থেকে পাবে, সেখান থেকে তোমরা একটু দেখে নেবে যে লেটার লেখার নিয়মগুলো কি, ইমেল লেটার লেখার নিয়মগুলো কি। তো এটি হলো 11 নম্বর কোশ্চেনে আসে। প্রথম যেটি রয়েছে, হোয়াট ইউ ইন্টেন্ড
or want to do after your exam, অথবা what is your plan after exam, পরীক্ষার ফলে তোমার পরিকল্পনা কি, তুমি কি করতে চাও, কি করতে আগ্রহী সেই সম্পর্কে। তারপর নাম্বার 2 about co-curricular activities of your school, অথবা ইম্পর্টেন্স অফ co-curricular activities, তোমার সহশিক্ষামূলক কর্মকাণ্ডের গুরুত্ব কি, অথবা তোমার স্কুলে এই ধরনের কি কি কর্মকাণ্ড রয়েছে সেই সম্পর্কে বন্ধুকে লিখবে অথবা পিতামাতাকে লিখবে, যাও লিখতে পারো, তোমার সেটা অ্যাড্রেস দেওয়া থাকে, নাম দেওয়া থাকে, সেই অনুযায়ী লিখবে। তারপর নাম্বার 3 describing the picnic you enjoyed, অথবা inviting to picnic, বন্ধুকে তুমি দাওয়াত দিতে পারো অথবা পিকনিক তোমার করে আসছো সেই সম্পর্কে বর্ণনা দিয়ে বন্ধুকে লিখতে পারবে চিঠি, সেই সম্পর্কে রয়েছে। পিকনিক এবং স্টাডি ট্যুর উভয় বিষয় সম্পর্কেই আসতে পারে। এরপর হচ্ছে থ্যাঙ্কিং ফর হসপিটালিটি, তুমি বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছো, সে তোমাকে ভালো আপ্যায়ন করেছে, সেই জন্য তাকে থ্যাঙ্ক জানিয়ে তুমি একটি চিঠি লিখবে। তারপর হচ্ছে নাম্বার 5 কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, অথবা সাকসেস, অথবা নাইস গিফট অথবা বার্থডে গিফট, তোমাকে ভালো গিফট দিয়েছে সেজন্য তাকে কংগ্রাচুলেশন না জানিয়ে সেখানে সাধারণত আমরা জানিয়ে ধন্যবাদ জানিয়ে থাকি, তো এখানে আমরা থ্যাঙ্কিংটাই লিখবো, থ্যাঙ্কিং ফর নাইস গিফট। তাহলে আর কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট রেজাল্ট, ভালো রেজাল্ট করেছে সেজন্য তাকে অভিনন্দন জানিয়ে, আর ভালো গিফট দিয়েছে সেজন্য থ্যাঙ্কিং জানিয়ে। এবার নাম্বার 6 বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, যে পত্রিকা পড়ার গুরুত্ব কি বা উপকারিতা কি, ইম্পর্টেন্স সেটা হতে পারে, বেনিফিট ইম্পর্টেন্স একই কথা, নেসেসিটি। তারপর নাম্বার 7 অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ, পড়াশোনায় তোমার উন্নতি কি, অথবা প্রিপারেশন অফ এক্সাম, পরীক্ষায় তোমার প্রস্তুতি কেমন সেই সম্পর্কে লেখাও। তারপর হচ্ছে অ্যাবাউট ফুড অ্যান্ড ফুড হ্যাবিট অফ বাংলাদেশ অ্যান্ড হার পিপল, বাংলাদেশের মানুষের যে খাদ্য এবং খাদ্য অভ্যাস সেই সম্পর্কে বন্ধুকে লিখবে, এটা সাধারণত বিদেশি বন্ধুকে লেখা হয়। তারপর নাম্বার 9 অ্যাবাউট ইউর এইম ইন লাইফ, তোমার এইম ইন লাইফ কি অথবা ফিউচার প্ল্যান কি, একই কথা। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার যে ব্যায়ামের গুরুত্ব কি। হাউ হ্যাভ ইউ এনজয়েড ইউর সামার ভ্যাকেশন, তোমার সামার ভ্যাকেশন অথবা উইন্টার ভ্যাকেশন কিভাবে কাটিয়েছো সেই সম্পর্কে। এবার নাম্বার 12 টেলিং অ্যাবাউট ইয়ার হোস্টেল লাইফ, তোমার মা বাবাকে হোস্টেল লাইফ সম্পর্কে লিখবে, এটা ইম্পর্টেন্ট, মোটামুটি বেশি না, তারপর শিখে রাখবে। এরপর হচ্ছে ডায়লগ রাইটিং, ডায়লগ রাইটিং সাধারণত 12 নম্বর প্রশ্নে আসে, এখানে ডায়লগ সম্পর্কে লেটারের বিষয়গুলো ডায়লগ আসতে পারে, আবার ডায়লগের বিষয়গুলো লেটার আসতে পারে, শুধু বেসিক জিনিসগুলো তোমার ঠিক রেখে উভয় জায়গাতে লিখবে। কিভাবে লিখবে সেই কৌশল সম্পর্কে এই চ্যানেলে আমি অসংখ্য আলোচনা করেছি, তোমরা একটু দেখে নেবে প্লে লিস্ট গুলো। তারপর হচ্ছে হাউ টু রিমুভ ইলিটারেসি অথবা রোড অ্যাক্সিডেন্ট, কিভাবে রোড অ্যাক্সিডেন্ট অথবা ইলিটারেসি দূর করা যায় সেই সম্পর্কে ডায়লগ। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পড়ার গুরুত্ব সম্পর্কে ডায়লগ লিখবে বন্ধুর মধ্যে। এরপর হচ্ছে নাম্বার 3 ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অথবা লার্নিং কম্পিউটার, লার্নিং আইসিটি, যেটাই হোক একই বিষয়। এবার নাম্বার 4 ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অথবা আর্লি রাইজিং অথবা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, বিষয়গুলো একই, এই জন্য আমি একসাথে লিখেছি। নাম্বার 5 ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোন ব্যবহারের যে উপকারিতা এবং অপকারিতা কি, ফেসবুক ব্যবহারের উপকারিতা অপকারিতা কি, অথবা টিভি দেখার উপকারিতা অপকারিতা কি, সুবিধা অসুবিধা, মেরিট সুবিধা, ডিমেরিট অসুবিধা। তার নাম্বার 6 অ্যাবাউট ইউর এইম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি অথবা ফিউচার প্ল্যান কি, নেসেসিটি অথবা ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। তারপরে পরীক্ষা আসতে পারে প্রিপারেশন অথবা প্রোগ্রেস অফ স্টাডিজ, পড়াশোনায় তোমার উন্নতি বা প্রস্তুতি কেমন সেই সম্পর্কে বন্ধুর সাথে অথবা ভাই বোনের সাথে ডায়লগ হতে পারে। দেন নাম্বার 9 দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ধূমপান করার যে অপকারিতা বা খারাপ প্রভাব সেই সম্পর্কে ডায়লগ লিখবে। তারপর নাম্বার 10 অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ এয়ার অথবা ওয়াটার অথবা সাউন্ড পলিউশন, এই সম্পর্কে বিগত দিনে এসেছে, এই জন্য এখান থেকে তোমরা শিখে রাখবে। নাম্বার 11 অ্যাবাউট কজেস অ্যান্ড রেমেডি অফ ডেঙ্গু ফিভার অথবা কোভিড-19, কোভিড-19 সম্পর্কে তোমার লেটারও আসতে পারে, আবার কোভিড-19 সম্পর্কে ইমেল রাইটিং আসতে পারে, কোভিড-19 সম্পর্কে ডায়লগ আসতে পারে। এই চ্যানেলে লেটারও দেওয়া রয়েছে, ইমেল রাইটিং এর দেওয়া রয়েছে, প্যারাগ্রাফ কম্পোজিশন সবগুলোই রয়েছে, তোমরা একটু প্লে লিস্টে গেলেই পাবে, রিটেন প্লে লিস্টে গেলেই সেই সম্পর্কে ভিডিও লেসন পেয়ে যাবে। তারপর নাম্বার 12 অ্যাবাউট প্রাইজ গিভিং সেরিমনি অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের যে প্রাইজ গিভিং সেরিমনি হয়েছিল সেই সম্পর্কে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অথবা স্পোর্টস ডে হতে পারে, যে কোনো একটি বিষয়। তো এখানে আমি সবশেষ তোমাদের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, তুমি এখানে আমি যে সাজেশনটি দিয়েছি তারপরেও তুমি নিজের সাজেশন তৈরি করবে, সেই সাজেশনটি তুমি নিজে তৈরি করে সেখান থেকেও ফলো করার চেষ্টা করবে। এরপর হচ্ছে আরেকটি বিষয়, যে তোমার এলাকার যারা ফেমাস টিচার তারা কোন সাজেশন তৈরি করেছে সেই সাজেশনটা মিলিয়ে দেখবে যে অন্যান্য ফেমাস টিচারদের সাথে আমার যে সাজেশনগুলো মিলবে সেগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবে। ফলো দ্য ফেমাস টিচার, এটাই ছিল আমার তোমাদের জন্য সর্বশেষ ইম্পর্টেন্ট পরামর্শটি, ফলো দ্য ফেমাস টিচার্স
সাজেশন। তো আমার যে সাজেশনটি রয়েছে এর পাশাপাশি তোমরা অন্যান্য যে ফেমাস টিচার যারা রয়েছে তাদের সাজেশনগুলো ফলো করার চেষ্টা করবে। কারণ হচ্ছে যে একক ব্যক্তির উপরেই সম্পূর্ণ ভরসা না রেখে তোমরা পাশাপাশি ফেমাস যারা শিক্ষক রয়েছে তাদের দিকেও খেয়াল রাখবে, তাদের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের আজকের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। আশা করছি তোমরা এগুলো ভালোভাবে শিখবে এবং এখান থেকে শতভাগ কমন পাবে ইনশাল্লাহ। আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে সুনিশ্চিত করে বলতে পারি যে ইনশাল্লাহ কমন পাবে, এবং সেই বিশ্বাস রেখে তোমরা সম্পূর্ণভাবে ভালোভাবে শিখবে এবং বন্ধুদেরকে ওই সাজেশনটি দিবে। বন্ধুদেরকে এই চ্যানেল থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করার জন্য বলবে, এবং এই চ্যানেলটি যাতে তারা সাবস্ক্রাইব করে এবং বেল বাটন চালু করে রাখে, এই চ্যানেলের যে গ্রামারের লেসনগুলো রয়েছে সেগুলো থেকে পড়াশোনা করে, সেই জন্য তোমরা সকলে সেভাবে পড়াশোনা করবে। তো আজকে এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিবডি। I expect your every moment connection with this YouTube channel, and this is one of the greatest platform where you are getting every types of English video lesson for your improvement. So today I would like to finish here. Thanks to everybody. Bye bye.